এই শ্যাম্পুটা নিয়া আমি যাইয়া ওই ফ্রিজের মধ্যে আটকায় রাখে। রড মনে হলে কি আবার আরি না মাইছে আর খাইতাছি। আম্মা যেন সোনার গয়না টয়না রাখে সেই বাক্সের ভিতরে এই শ্যাম্পুগুলো আমি লুকায় রাখবো। আমার আব্বা যদি আমারে ডজন ডজন শ্যাম্পু, পাতায় পাতায় শ্যাম্পু, পুরো ঘর ভর্তি শ্যাম্পু, পুরো টাক ভর্তি শ্যাম্পু না এনে দিতে পারে, তাহলে আমি বিয়ে করবো। তোমার এক এক শ্যাম্পুর এক এক ফ্লেভার আছে, আর এই ফ্লেভারের শ্যাম্পু গুলা খাইতে অনেক মজা লাগে। যে কথাছি অল্প লিগা পাইছে গেছি গা। আমাকে কাছ থেকে যদি শ্যাম্পুগুলো নিয়ে গেত ওর জ্বালায় এলাকা কেউ তো শ্যাম্পু নিতে পারে না। আমগো চুল একবারে আটটা হয়ে গেছে, তারপর আমরা শ্যাম্পু নিতে পারি না। কি একটা শ্যাম্পু গুলা! আরে আর বলিস না, কিছুদিন ধরে তো আমার মাথায় শুধু আমি সাবান দিতাছি ওর যন্ত্রণায়। জানোস ও একদিন আমার বাসায় গেছিল, বাসার থেকে শ্যাম্পু নিয়ে আয় পড়ছে। হায় রে হায়, ও তো প্রত্যেক মানুষের সাথে এরকম করে। ও কারো হাতে শ্যাম্পু দেখলেই শ্যাম্পু নিয়ে তাই আমার কি করার, এই শ্যাম্পু লুকায় রাখা লাগবো। প্রয়োজন পড়লে এমনি করে সারাক্ষণ সাথে রাখা লাগবে, বুঝছস? এখন যেইভাবেই হোক এই শ্যাম্পুটা নিয়ে আমি যাইয়া ওই ফ্রিজের মধ্যে আটকায় রাখে, তাইলেই তো আরো পাবো না। ও তো শ্যাম্পু ফ্রিজের মধ্যে খুঁজবো না, ফ্রিজের মধ্যে তো শুধু মাছ মাংস থাকবে আর খাবার থাকবে। হরে তুই একদম ঠিক ভাবছস। আর শোন, আমি অনেক একটা বুদ্ধি পাইছি, এই শ্যাম্পু গুলা আমি আর হাতছাড়া করতে পারবো না। তাই গয়নাবাড়িতে আম্মা যেন সোনার গয়না টয়না রাখে সেই বাক্সের ভিতরে এই শ্যাম্পু গুলো আমি লুকায় রাখবো। তো ওই শ্যাম্পু পাগল দিহান রে এই শ্যাম্পু আমি খাইতে দিব না। তাই করা লাগবে। চল চল। ভাই দে দিবি না কে? না তোরে আমরা শ্যাম্পু দিব না। তুই সেদিন আমার বাসা থেকে চুরি করে শ্যাম্পু আনিস, সব শ্যাম্পু খায় ফেলে। চল। আরে ওরে কে দে না শ্যাম্পু। তাছাড়া শ্যাম্পু কি খাওয়ার জিনিস নাকি? তুই এরকম শ্যাম্পু খাস কে? হ্যাঁ শ্যাম্পু যে মজা তোর খাস না থেকে বুঝছস না। এটা যে ফ্লেভার আছে, এক এক শ্যাম্পুর এক এক ফ্লেভার আছে, আর এই ফ্লেভারের শ্যাম্পু গুলা খাইতে অনেক মজা লাগে। যে কথাছি আরে দিব না শ্যাম্পু দিয়ে আমরা চুল পরিষ্কার করি, আমরা তোরে খাইতে দেব কেন? তোর জন্য, শুধুমাত্র তোর জন্য আমার সাবান দিয়ে আমার এই করতে হইছে। আরে লাগে একটা নোংরা, এগুলা কেউ খায় নাকি? আরে এমন কইছ না, দে কইতাছি। দিব না, দিব না। দিবি না তোরা? না তোর দিবি আমারে। এই কইছ না দিব না। তার দিবি মানে দিবি, দে। না দিব না, তুই জান দিকে। না দিতে হইব, দে। না দিব না, দে। দিব না, দিবি না, না দিবি না। চল, মনে হয় কাছে ভালো কথা কাজ হবে না। দিতাছি দাঁড়া, দাঁড়া তোর এই, দিতাছি। এই, ওই খারা, এই, গেলি কে? সব তোর পরে দিমনি। শ্যাম্পু দাস আমার খাইতে হইব, শ্যাম্পু না খেলে কি চলে? হ্যাঁ যাই দেখি কোন শ্যাম্পু পাওয়া যায়। সারাদিন পাতা পুতা কাজ করতে যে মাথাটা ময়লা হয়ে গেল গা। শ্যাম্পু কইরাকে গোসল কইরা নি। ওহো দেখো আইলাম গোসল করতে, কিন্তু কাপড় চোপড় নিয়ে আইলাম না তো। কাপড় চোপড়টাকে নিয়ে আসি, সন্ধ্যা হয়ে গেল, গোসল করবো কখন? বুঝতেছি না, শ্যাম্পু না খেলে তো আমার হবই না। আমি তো শ্যাম্পু খাইতে যেমনি, কিন্তু শ্যাম্পু পানো কেন? শ্যাম্পুর স্মেল আইতাছে না? লিখিয়া তো এসেছে, যাই তুই সামনে আগে দেখি। শ্যাম্পু মাত্র 3টা, 1 ডজন হলো তো না খাইতে পারতাম। 3টা খাই কি পেট ভরবো? এই তো মুখের স্বাদ যাবো না 3টা খাইয়া। যাই কি আর করার, নাই মামার থেকে কানা ভালো। যাই পাইছে যেহেতু 3টাই খাই। আশেপাশে তো কারো দেখি না, এই জায়গায় শ্যাম্পুটা ফালা থেকে গেল কেরা? সেমনি ফালাই গিয়া আমার খাওয়ার কথা আমি খামো, শ্যাম্পু না খেলে আমার পেটের ভাত অজীব হয় না। আর পেটের ভাত খামো কি? শ্যাম্পু দিয়ে তো বুঝাই। শ্যাম্পু আর শ্যাম্পু খাই গেল। মনে হইতেছে খেজুরের মতো মিঠা, খেজুরের রড মনে হলে কি আবার আরি না মাইছে আর খাইতাছি। এত মিষ্টি
আরেকটা খাই। সেই মজা লাগলো। এই তিনটা শ্যাম্পু রাখছিল, তারা অনেক অনেক ধন্যবাদ। তাহলে আল্লাহ মেলা বছর বাঁচে রাও। আমি যাই, আর কোনো আমি শ্যাম্পু বাঁচ নেই। আমাগো এলাকায় এমন শ্যাম্পু চলে, হ্যাঁ? দোকানদারে কইলাম যে একটু বাড়াই করে দিয়েন, 2-3টা শ্যাম্পু দিয়ে দিল। এই কয়েকটা শ্যাম্পু নিয়ে যদি আব্বার কাছে যাই তাহলে তো আব্বা আমার মারবো। এই শ্যাম্পু তো কিছুই হবো না, 1 ঘন্টা চলবো মাত্র। না, কি করি, এই কয়টা নিয়ে যাই। হ্যাঁ, এতগুলো শ্যাম্পু, এই শ্যাম্পুগুলো খাইতো তো নাস্তা খাওয়া হয়ে যাবো গা। আমি হয়ে যাবো। আরে বেটা, দুপুরে ভাত খাইছি বেশি করে, তার কারণে পেট ফুলছে। আর ভালো থেকে দোস্ত, তুমি আমাকে কি লিগা মানে কি আছে আমি দেই না দোস্ত, দেই দোস্ত কিছু নাই। দোস্ত দেখতে দাও। আরে দোস্ত কিছু নাই, কি কই মাঝে নাম বুঝতাছি তো। আরে দোস্ত দেখ, শ্যাম্পু নিয়ে যাই দোস্ত, আমার দিবা না, এটা কেমনে হয়? 2 হইলো দিয়া যাও। দোস্ত শোন, যেদিন দিয়ে শুনছি যে তুই শ্যাম্পু খাওয়া দোস্ত, সেদিন থেকে আমাকে দোকানে শ্যাম্পুই বেচা বাদ দিয়ে দিছি। কষ্ট কি দোস্ত, তাহলে শ্যাম্পু নিয়ে যাও কে? শ্যাম্পু মাথায় দিয়ে নিয়ে গেতেছি। তুই শ্যাম্পু তো মাথা দিয়ে চুল থাকবো না। ভাইগের বাইসে দে দে, এই যে পছন্দ করতেছ দে। আরে এনে কিছু নাই। আরে দে। আরে ভাই, আরে ভাই, আরে শ্যাম্পু দিব না জীবন। আয় আয়, ও ব্যক্তি শ্যাম্পু নিয়ে গেল। শুধু বাঁচতে গেলে বাবা আমার মায়ের শেষে দেব। ও শ্যাম্পু দিয়া যা। ওই যা হালা, শ্যাম্পু দিবে না না? এন ব্যক্তি নিয়েছে না, এন কেমন লাগে? যত সব আমি এনে ভাই খামোতে ভালো লাগে তো বলিস আমার। হ্যাঁ, কতগুলো শ্যাম্পু রে, এক একটা এক ফ্লেভার। হ্যাঁ, ওসে ফ্লেভারের অভাব নাই, প্রচুর ফ্লেভার। দেখ, ডাব থাকলে আরো ভালো হইতো, ডাবের ফ্লেভার পাওয়া যেত। ডাব শ্যাম্পু থাকলে আরো ভালো হইতো। আর কত ধরনের শ্যাম্পু আছে তো জানি কোনটা, খালি এই শ্যাম্পু নিয়েছে 3 ধরনের। ও না, ডাব শ্যাম্পু তো আছে। এই যে ডাব শ্যাম্পু আছে, দেখ গা ভালো হয়েছে। এখন থেকে আমি সব ফ্লেভারই বানাতে দিলে। দেখ, এই সাইডটা খায় নি, তারপরে খাই একসাথে। শ্যাম্পু তো নিয়ে আসলাম, এই শ্যাম্পু পাগল লোকটা যে কই আছে আল্লাহই জানে। আমার আর এখন মাথাটা কিছুই কাজ করে না। আমি যে কি দেখে শ্যাম্পু পাগল লোকটার সাথে সম্পর্ক করছিলাম শুধুমাত্র আল্লাহই ভালো জানে। করে বিয়ে করার পরে আমি মানুষকে কি বলবো যে আমার জামাই শ্যাম্পু খায়? তাইলে আমার মান সম্মান আর কিচ্ছু থাকবো না। আল্লাহ গো, আমার মাথায় আমি কিচ্ছুই ধরে না, আমি কি করবো? কি ব্যাপার তোমার হাতে কি? কিছু না তো, কই যাইতেছো? না, আমি যাইতেছি একটা কাজে। তোমার হাতে কি দিই? আরে কিছু না তো। আরে দেই না, হাতে কি দিই? আরে কিছু না তো। যাবে না তুমি? যাবে না? ঠিক আছে, তুমি যদি না দাও তোমার লাগে ব্রেকআপ। শ্যাম্পু? এই আমি বুঝলাম না, তুমি আমার পছন্দের খাবারটা লুকিয়ে রাখছিলে কেন? তুমি আমার কেমন গার্লফ্রেন্ড? হ্যাঁ, আমার পছন্দের খাবার এটা তুমি আমার সামনে আরো দিবা, তাছাড়া তুমি আমার কথা দেখাবে না, এটা লুকিয়ে রাখছো। এই কেমন কে? তোমার মতো গার্লফ্রেন্ড বাইসা থাকার থেকে ইন্দুর ওষুধ খাই মরে যাওয়া ভালো। আচ্ছা, তুমি আমার একটা কথা বলো তো, তুমি এমন কেন? হাতি কলা গাছ খায়, এটা একটা মানানসই, কিন্তু তুমি তো মানুষ, তুমি 3 বেলায় শ্যাম্পু খাই কেমন করে বাইসে থাকো? আচ্ছা, আল্লাহ তোমারে কি মাটি দিয়ে বানাইছে আমরা একটু বলো তো। না, কোনো মাটি দিয়ে বানায় নাই আল্লাহ আমার আল্লাহ এই শ্যাম্পু দিয়ে বানাইছে, ঠিক আছে? তোমাদের মতো মাটি দিয়ে বানায় নাই। আচ্ছা শোনো, আমার লাগে সাপ সাপড়ে কথা কই, তুমি আমার ভালোবাসো তো? বিয়ে করবো তোমারে, কিন্তু আমার একটা শর্ত আছে। আবার কি শর্ত? তোমার আব্বার মেলা টাকা পয়সা, আমি ভাবছি তোমার আব্বা যদি আমারে ডজন ডজন শ্যাম্পু, পাতায় পাতায় শ্যাম্পু, পুরো ঘর ভর্তি শ্যাম্পু, পুরো টাক ভর্তি শ্যাম্পু না কিন্তু করে, তাহলে আমি বিয়ে করবো তোমার। তোমার যদি আব্বা আজকে না দেয়, কালকে আমি তোমার বিয়ে করবো। আর যদি না পারে, তাহলে তোমার আমার প্রেমে নেই কাটতি। আরে কি বলছিস? আল্লাহ গো, এটা কি কোনো লোক নাকি?
যে যাব বাসর ঘরে ফুল দিয়ে না আসে যে ওনার পছন্দের শ্যাম্পু দিয়ে সাজাইছে ওর জ্বালায় আমার এর কিছুই ভালো লাগে না সারাদিন দিনা বাড়ি কাজ করছি ঘরে বিশ্রাম যাই নাই 3 থেকে 2 বছর ধরে কাপড় শুরু পাল্টে হ্যাঁ শ্যাম্পু কো কি ব্যাপার শ্যাম্পু খেয়ে গেলাম ওই জায়গায় শ্যাম্পু না তো আবার শ্যাম্পুর মধ্যে প্যাকেট দিয়ে খালি এসব ওরা কেডা করলো হ্যাঁ হাই হাই আমার তুমি সর্বনাশ কেডা করলো হ্যাঁ কোন গোলামের ভূতে শ্যাম্পুটা নষ্ট করে দিয়ে গেছে হ্যাঁ টাকা পারবো কিসে কান্দস কত বাপে পড়ছে আরে বয়স্ক মানুষ ছিল মরছে না ভালো হইছে তাড়াতাড়ি আল্লাহ নিয়ে গেছে আরে চাচি আব্বা মরে নাই তো গো তাহলে কেডা মরছে মরা কান্দা কান্দছস কে এই চাচি মারতে গেলে আমারে মাইরা লাভ গো চাচি হ্যাঁ চাচি কে এই যে আপনার পোলার জ্বালায় আমি টাঙ্গাইল দিয়েছি শ্যাম্পু নিয়েছি আপনার শ্যাম্পু কিনবে টাকা দিছে এই শ্যাম্পু নিয়ে দিতে আমার সময় আপনার পোলার সব শ্যাম্পু নিয়ে খাইয়া ফেলাইছে কি আমার পুরা শ্যাম্পু খাইছে খাই শ্যাম্পু কোনদিন খাওয়া যায় ও চাচি আমার নিজে চোখ দেখছি সবটি শ্যাম্পু একবার বয়ে খাইয়া ফেলাইছে গোলামের পুত আজকে যদি ওরে পাইরে গোলামের পুত ও কি সর্বনাশ করছে আমার সাবান আর শ্যাম্পু খাই ফেলাইছে এটা কোনো কথা হইলো আজকে তোর পাই লইছে মজাটা দেখামু শ্যাম্পু করে কথা আমি কেমন করে আমার বাবার কাছে কই না না আমি তো এটা জীবনে করতে পারবো না তাহলে তো আমার জীবনে বসে টাকা বিয়ে দিব না কি রে কার লগে বিয়ে দেব না তোর বাপে হ্যাঁ আরে তুমি কি জানো না ওই যে দিহান ওরে তো আমি ভালোবাসি কিন্তু ওই যে ওই লোকটা দিন রাত 24টা ঘন্টায় শ্যাম্পু খায় আমার বাবা জানে তাই তো শ্যাম্পু বিয়ে দিব বলো হাই রে হাই তোর পছন্দ দেখে আমি অবাক হয়ে যাই ওই শ্যাম্পু করে ভালোবাসো ও শ্যাম্পু খায় আর আরে দিন রাত শ্যাম্পু খায় ভাত খায় না তো মনে হয় শ্যাম্পুর উপরেই থাকে আজকে জানিস কি করছে ওর আজকে পাইলে যে আমি কি করুম আমি গোসল দিমু হ্যাঁ ঘরে গেছি কাপড় চোপড় আনতে কলপার তো সাবান চোবা রইছে মানে শ্যাম্পু রইছে হ্যাঁ ও সাবান চোবা শ্যাম্পু নিয়ে দৌড় দিছে এই আমি তাহলে কি দিয়ে গোসল করব আজকে আমি গোসল দেই না আমার যে কেমন না লাগতাছে আচ্ছা একটা জিনিস বুঝলাম না এত পোলা থাকতে দেশে তুই শ্যাম্পু করে পছন্দ করলি কে হাতের লাগেও যদি প্রেম করতি হাতে কলা গাছ খায় হাতে কলা দিত কিন্তু ওরে ভালোবাসে তুই জীবনের মস্ত বড় ভুল করছো দেখো এখন তো আমি ভুলটা করে ফেলাইছি এখন তো ভুল থেকে বের হইতেও পারতেছি না আমার আর কিচ্ছু ভালো লাগে না রে নিয়ে জানো শোন আমি তাহলে কথা কই তুই কবি তুমি যদি আমারে ভালোবাসো তাহলে তোমার আর শ্যাম্পু খাওয়া যাবে না শ্যাম্পু খাওয়া বাদ দিয়ে দিতে হবো আরে ওই তো ওটা আবার কয় যদি আমার আর বিয়ে করতে হয় তাইলে আমার বাবার নাকি অনেক বড় একটা শ্যাম্পুর ফ্যাক্টরি আর খুলে দিতে হবো হ্যাঁ দিও একবার সাবানের ফ্যাক্টরি শ্যাম্পুর ফ্যাক্টরি খুইলা দিও খাবো নি বেশি বেশি জানি না দেখতেছি আরে আমি কি কই কত সব পাগল ছাগল নিয়ে মরলাম আমার শ্যাম্পু সাবানের জ্বালায় বাসি না এ কি পিরিত শুরু করছে এটা শ্যাম্পু হইতাছে এই কি ব্যাপার আমি এগুলো কি শুনি মানুষের মুখে কি শুনো এই এই যে হুমায়ুনের বাপ হুমায়ুনের টাঙ্গাইল থেকে শ্যাম্পু আনতে দিছিল হ্যাঁ ওই শ্যাম্পু আনা তুই বলে কাইরা বলে খেয়ে ফেলাইছস ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কি কয় শ্যাম্পু গান মানুষ খাইলে কি আমি কিনে খার রইছি বাইচা লইছি এই দেখ সারা এখন তো আমি অনেক মারা মারছি সে এখন তো কাইন্দা করে আমার কাছে কইছে সত্যি করে কয় তারপর তো আমার তো মনে হইতাছে যে আমি যে ওই যে খাল পারে গোসল করতে যা শ্যাম্পু রাই খাইছিলাম কাপড় আনতে গেছি ওটাও খেয়ে ফেলাইছস তুই হ্যাঁ আমি খালবারে যাই নাই আজকে আমি এই উত্তরবার আছি সারা দিন ধরে আমি খালবারে যাই তোমার শ্যাম্পু খাবো আন্দাজে কথাবার্তা কই না সামা কি রে তোর মুখ দিয়ে না সত্যি সত্যি শ্যাম্পু বেরোইতেছে ও মুখ দিয়ে শান্তি শেষ হ্যাঁ আমার লগে মিথ্যা কথা না মা আমি তোমার পায়ে ধরি মা আমি শ্যাম্পু খেয়ে হালাইছিলাম মা বলে খেয়ে হালাইছিলাম আমি আর জীবনে কাম না মা আমার আর ভুল হয়ে গেছে গা আমি আর জীবনে তোমার পায়ে ধরে করতেছি সত্যি কসম কাটলাম এই যে কান্দে উদ্বোস করলাম তওবা করলাম আর জীবনে শ্যাম্পু খাম না হ্যাঁ তার মানে ওরা যা যা কইছে সব সত্যি আমি তো বিশ্বাসই করি নাই এখন শুন আমি হাতে হাতে দুইটা বিশ্বাস করলাম হ্যাঁ এই হারামজাদা শ্যাম্পু কোনদিন মানুষ খায় হ্যাঁ শ্যাম্পুর মধ্যে মানুষ কত কিছু কত রকমের কেমিক্যাল মিশায় পেটের ভিতরে যে পেটের নাড়ি ফুটা হয়ে যাবে হারামজাদা হ্যাঁ এগুলা কি করছস
আর করবে না মা, আমি সত্যি যে তবা করলাম, এই যে কান ধরছে আর জীবন শ্যাম্পু খাম না। আসলে আমার পেটের মধ্যে মাঝে মাঝে মুসর দিত, কিন্তু কিছু কইতাম না। আজকাল মতো ছেড়ে দিলাম, এই বল যদি আবার করস আচ্ছা ঠিক আছে। ওদিন ছাড়বো না। চল রাত হয়ে গেছে।